চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। তো আমরা এখন আমাদের পাওয়ার পয়েন্টের হোম ট্যাবের নতুন একটা সেকশন দেখব, যেটাকে আমরা বলি ড্রয়িং সেকশন। আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করি। হ্যাঁ, এই যে পাওয়ার পয়েন্ট আমাদের ওপেন হয়েছে, দেখেন হোম ট্যাবের প্যারাগ্রাফ সেকশন আমাদের হয়েছে। এবার দেখেন ড্রয়িং অপশনটা বেশিরভাগই ড্র করার কাজে বেশি আসে। ড্র মানে হলো এখানে কিছু সেকশনস থাকবে, কিছু লেআউট থাকবে বা কিছু শেপস থাকবে, এগুলোকে নিয়ে আপনি কী করতে পারবেন, ড্র করতে পারবেন, মানে ড্রয়িংয়ের কাজগুলো কমপ্লিট করতে পারবেন, শেপ ফিল করা, আউটলাইন করা, এফেক্ট ফালানো, এগুলো আর কি। দেখেন এখানে যদি আমরা হ্যালো লিখি, এখানে যদি আমরা হ্যালো লিখি আর এখানে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এখানে আমরা লিখলাম হ্যালো আর এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। দেখেন এই যে আমরা লিখেছি, এই লেখাটা কিন্তু একটা বক্সের মধ্যে আছে। এই বক্সগুলোকে শেপ বলে। কি বলে এই বক্সগুলোকে? শেপ বলে। এই দুইটা বক্সই এক একটা শেপ আকারে কাজ করে। আচ্ছা, শেপ জিনিসটা কি? শেপ হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আমরা নিয়ে কাজ করে থাকি। আমাদের অনেক সময় ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত অথবা অন্যান্য অনেক ধরনের শেপ দরকার পড়ে। দেখেন এই যে ড্র ট্যাবের মধ্যে শেপ অপশনটা আছে, এই শেপ অপশনের মধ্যে সব ধরনের শেপ দেওয়া আছে। এখান থেকে আপনার যে শেপ ইচ্ছা সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে দেখেন এই শেপগুলো আর এই যে আমাদের বক্সগুলো আমরা পেয়েছি এখানে লেআউটের ভিতরে, এটাও কিন্তু একটা শেপই, ঠিক আছে। তো এই শেপগুলো নিয়ে আমরা ড্রয়িং ট্যাবের মধ্যে কাজ করি। আমরা কি করব, ড্র ট্যাবে আমাদের কাছে ড্র ট্যাবে একটা অপশন আছে, সেটা হলো অ্যারেঞ্জ অপশন। শেপের পরে অ্যারেঞ্জ অপশন আছে। এইটার কাজ কি? এটার কাজ দেখার জন্য আগে আমি আপনাদেরকে কিছু ফিল অ্যান্ড আউটলাইন অপশনগুলো দেখিয়ে দিই। যেমন এই যে এখানে শেপের উপর আমি ক্লিক করে রেখেছি, অর্থাৎ এই বাসার এই ঘরটাতে, এই লেআউটটাতে আমি ক্লিক করে রেখেছি। এখানে দেখেন এটার আমি ফিল করতে পারবো অন্য কোনো কালার দিয়ে। এটার ব্যাকগ্রাউন্ড আমি ফিল করবো। দেখেন এই যে এখানে শেপ ফিল লেখা আছে, এই শেপ ফিলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে কোনো কালার ইচ্ছা সেটা আমি এখান থেকে ফিল করে নিতে পারবো, ঠিক আছে। তারপর আছে আউটলাইন হচ্ছে এই শেপের চারপাশে যে বর্ডারগুলো যাচ্ছে, এই বর্ডারগুলো হচ্ছে আউটলাইন। আমরা এই শেপটাকে ধরে আউটলাইন যদি চেঞ্জ করতে চাই, তাহলে আউটলাইনের কালার আমি চেঞ্জ করে দিতে পারবো। ধরেন আমি আউটলাইনের কালার দিচ্ছি হলো রেড। দেখেন আউটলাইনের কালার আমার চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে, ঠিক না? তো আমরা কিছু এফেক্টও এটার উপরে দিতে পারবো। এখান থেকে আপনি কিছু এফেক্ট ইউজ করতে পারবেন। দেখেন এই যে এখানে কিছু এফেক্ট আছে, সেই এফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে যেভাবে ইচ্ছা সেভাবে, আপনার যেটা কাজে লাগে সেটা। ধরেন আমি এই এফেক্টটা দিলাম, শ্যাডো এফেক্টটা, ঠিক আছে। এখানে অনেক এফেক্ট আছে, প্রিসেট আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে, সফট এজ আছে, বি লেভেল আছে, 3D রোটেশন আছে। তো এগুলো আপনি ভালোভাবে করতে পারবেন এখানে, যেভাবে ইচ্ছা সেভাবে শেপ ইউজ করতে পারবেন আপনার এই পুরো সেকশনটার বা এই পুরো একটা শেপের ভেতরে। তো এই হচ্ছে আমাদের শেপ ফিল। তারপর আউটলাইন আমরা বুঝলাম, শেপ ফিল আমরা বুঝলাম, আর শেপের এফেক্ট আমরা বুঝলাম, তাই না? এরপরে দেখেন আমরা সেমভাবে এটাকেও একটু এফেক্ট করে দিয়ে দিই। এখানে আমরা প্রিসেট এফেক্ট দিচ্ছি। ধরেন এটা দিলাম। এটা দেওয়ার পর আমরা শেপ ফিল করতেছি অন্য একটা কালারে। ধরেন আমরা এই কালারে করলাম, আর আউটলাইন দিচ্ছি আমরা অন্য একটা কালার। আমরা ধরেন এখান থেকে কোন একটা কালার দিয়ে দিচ্ছি, এই যে ডার্ক কালার, এটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। এখন এই যে দেখেন এখানে এই তিনটে জিনিসটা আমরা বুঝতে পারলাম। কুইক স্টাইল আছে এখানে। আচ্ছা, কুইক স্টাইলটা কি? কুইক স্টাইলটা হচ্ছে শেপ, ফিল, এফেক্ট, এই তিনটাকে একসাথে করে ওয়ান ক্লিকের মাধ্যমে কাজ করা। যেমন এখানে কুইক স্টাইল আছে, এই কুইক স্টাইলে দেখেন আমি যেটাতে ইচ্ছা রেখে একটা ক্লিক করব, দেখেন তিনটা একসাথে অ্যাপ্লাই হবে। শেপ ফিল হবে, শেপ আউটলাইন হবে, শেপের এফেক্ট একদম একসাথে ফিল হবে। এখানে একসাথে কালারটা কমপ্লিট হয়ে যাবে, মানে একসাথে আমার তিনটার কাজই একসাথে কানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কুইক স্টাইল হচ্ছে এই তিনটার কম্বো। এই যে তিনটা অপশন দেখতেছি, এই তিনটার কম্বো। এই তিনটা ইন্ডিভিজুয়ালি করার থেকে বেটার কুইক স্টাইলে চলে আসবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, সেটাতে কনভার্ট হয়ে যাবে। তারপর দেখেন অ্যারেঞ্জ অল। আমরা কিন্তু এই যে লেআউটগুলো আছে, এই লেআউটগুলোকে মুভ করতে পারি, তাই না? এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। আপনারা এটা ট্রাই করেছেন কিনা জানি না, আমি পিছনের ভিডিওতে বলিনি। আপনারা এটাকে মুভ করতে পারবেন। ধরেন এই যে এখানে আমি এখানে এনে মুভ করে দিলাম, ঠিক আছে। ধরেন এইটুকু আমি এনে মুভ করলাম, ক্লিয়ার। এটুকু মুভ করে আমি এখানে নিয়ে আসলাম। ধরেন এটুকু আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চাচ্ছি এইটা এর পেছনে চলে যাক, অর্থাৎ এই যে ফিল্ডটা আছে বা এই যে বক্সটা আছে, এই বক্সটা বা শেপটা এই মানে নিচে যে শেপটা আছে সেটার পিছনে চলে যাক। তো আমি কি করব, এটাকে আমার এখানে একটা কাজ হবে যেটাকে আমি ইংলিশে বলি সেন্ড ব্যাকওয়ার্ড। এইটাই হচ্ছে মানে এই যে দুইটা শেপ আছে, এই দুইটাকে অ্যারেঞ্জ করার কাজই হচ্ছে এই অ্যারেঞ্জ ড্রয়িং ট্যাবের অ্যারেঞ্জ কমান্ডের কাজ। দেখেন অ্যারেঞ্জ কমান্ডের ভিতরে আরও অনেক অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সামনে। তো আমাদের তো এটা এখন ফ্রন্টে আসবে না, তাই না? আমাদের আছে সেন্ড টু ব্যাক, আমরা ব্যাকে পাঠাবো। তো আমরা সেন্ড টু ব্যাক করবো, দেখেন ব্যাকে চলে গেছে, তাই না? এবার আছে ব্রিং টু ফ্রন্ট। এবার আমরা কি করবো, আমরা ধরেন আমরা ওটাকে আবার সামনে আনতে চাই, তাহলে ব্রিং টু ফ্রন্ট করে দেবো। জাস্ট ব্রিং টু ফ্রন্ট ক্লিক করবো, ব্রিং টু ফ্রন্ট চলে আসছে।
তারপর দেখেন ব্রিং ফরওয়ার্ড, আচ্ছা সেন্ড ব্যাকওয়ার্ডের মানেও সেন্ড ব্যাকে একই, সেন্ড ব্যাকওয়ার্ড করবেন দেখেন পিছনে চলে গেছে, আর ব্রিং ফরওয়ার্ড করবেন সামনে চলে আসবে। তো এইভাবে আমরা এটাকে আগে পিছিয়ে করতে পারি, যে কোনো শেপকে আমরা একে অপরের আগে পিছিয়ে করতে পারি। যেটা ইচ্ছা সামনে পিছনে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এরকমই আমরা যে কোনো শেপকে আগেও করতে পারবো আর পেছনেও দিতে পারবো, ঠিক আছে। এগিয়ে নিয়ে এসে সামনে চলে আসবো, আর না হলে পিছনে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখেন আমাদের কাছে এখানে আরও কয়েকটা অপশন আছে, এগুলো করার জন্য আপনাকে আরেকটু এক্সপার্ট হতে হবে। যেটা হলো এখানে ধরেন এই দুইটা শেপ আগে থেকে আছে, বাট আপনি চাচ্ছেন নতুন দুইটা শেপ আনতে। আপনি জাস্ট শেপ অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে এই রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, এই রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে নিলাম, আবার আমি শেপে যাব। ধরেন আমি আরও শেপ নিচ্ছি, দেখেন শেপ অন করার সাথে সাথেই শেপ ফরম্যাট নামের নতুন একটা অপশন চলে আসছে। শেপ ফরম্যাট নামে নতুন একটা অপশন চলে আসছে। শেপ ফরম্যাট অপশনটা কি সেটা বোঝার জন্য আপনাকে আমার ওয়ার্ডের সিরিজটা একটু দেখতে হবে। আমি একটা কাজ করব, আমি এই ভিডিওর এই জায়গাটাতে, মানে এই ভিডিওর এইখানে একটা আই বাটন দিয়ে দিব, এই যে উপরের দিকে, এই যে এই পাশে উপরের ডান দিকে এখানে দেখবেন সাজেশন আসবে একটা ভিডিওর। ওই সাজেশন ভিডিওটা আপনারা দেখেন, তাহলে এই যে পুরো কনসেপ্টটা আছে শেপ ফরম্যাটের, এটা আপনারা ইজিলি এবং ইলাবোরেটলি বুঝতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে সাজেস্ট করে দিব আপনাদেরকে, ওকে। দেখেন এখান থেকে আমি আরেকটা শেপ নিয়ে নিচ্ছি, ধরেন এখান থেকে আমরা এই যে বল এই যে আছে এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমরা চাচ্ছি এই দুইটাকে নিয়ে আমরা এখন একটা কাজ করব। দেখেন এখানে আমরা এটা কাজ করলাম, নিয়ে আসলাম। তারপর আসেন এবার আমরা আমাদের হোম ট্যাবে চলে যেতে পারি। হোম ট্যাবে যাই, দেখেন অ্যারেঞ্জের এখানে একটা কাজ আছে, যেটা হলো আমরা এই দুইটাকে একসাথে, এখানে অ্যারেঞ্জের পর আমরা তো এইটুকু বুঝলাম, ব্রিং ফ্রন্ট সেন্ড ব্যাক, ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড। এখানে আছে গ্রুপ, এখানে এই প্রত্যেকটা কিন্তু এক একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এগুলোকে আমাকে একসাথে গ্রুপ করতে হলে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটনটা চেপে ধরে আমি এটাকেও সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর এখন যদি আমি অ্যারেঞ্জে যাওয়ার পর এখান থেকে এই যে গ্রুপটা অ্যাক্টিভেট হয়ে গেছে, গ্রুপে ক্লিক করি, আমার এই যে কন্টেন্ট আছে, দুইটা শেপ অবজেক্ট ছিল আলাদা আলাদা, সেটা এখন গ্রুপে কনভার্ট হয়ে গেছে। কিভাবে বুঝবো? দেখেন আমি মুভ করলে দুইটা একসাথে মুভ হবে, দুইটা একসাথে মুভ হচ্ছে না, কিন্তু ছিল তো আলাদা আলাদা। কিন্তু আমি যেটা এটাকে গ্রুপে কনভার্ট করে দিয়েছি, তাই এটা এখন একসাথে মুভ হচ্ছে। বাট এটাকে আমরা আবার আনগ্রুপ করতে পারবো। ধরেন আমি আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। দেখেন এখন আমি আবার আলাদা আলাদা মুভ করাতে পারবো। দেখেন আলাদা আলাদা মুভ হচ্ছে না? এভাবে আমরা গ্রুপও করতে পারি, আনগ্রুপ করতে পারি, আবার রিগ্রুপ করতে পারি। সেম জিনিসটাকে রিগ্রুপে ক্লিক করবো, আবার রিগ্রুপ হয়ে যাবে, আবার আমরা এটাকে আনগ্রুপ করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জের ভেতরে গ্রুপ, আনগ্রুপ আর রিগ্রুপ অপশনটা। এবার আসেন অ্যালাইনমেন্ট অপশানে। আপনি এই কন্টেন্টটা এখানে রেখেছেন, ধরেন এই শেপটা আপনি এখানে রেখেছেন, বাট আপনি এটাকে অ্যালাইন করে এই পাশে অথবা মাঝখানে অথবা এই যে উপরের ডান পাশে অথবা এই মাঝখানে সেন্টার মিডলে অথবা লেফট মিডলে অথবা সেন্টার মিডলে অথবা এখানে রাখতে চান, বা এখানে যে কোনো জায়গায় আপনি রাখতে চান, তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট করা বলি। অ্যারেঞ্জ অপশানে যাবেন, যাওয়ার পর এখানে অ্যালাইনমেন্ট অপশানটা দেখবেন। দেখেন অ্যালাইন লেফট, আপনি এটা ক্লিক করবেন, লেফটে চলে আসছে। আবার অ্যালাইনে যাবেন, অ্যালাইন করার পর অ্যালাইন সেন্টার, দেখেন অ্যালাইন সেন্টারে চলে আসছে। তারপর দেখেন আবার অ্যালাইনমেন্টে চলে যান, অ্যালাইনমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যালাইন রাইট করে দেন, দেখেন রাইটে চলে আসছে। তারপর আবার অ্যালাইনমেন্টে যান, এবার আসে টপ মিডল বটম, টপে করেন দেখেন উপরে চলে আসবে। তারপর আবার অ্যালাইনমেন্টে যান, গিয়ে মিডলে করেন, দেখেন মিডলে চলে আসছে। তারপর আবার আমরা অ্যারেঞ্জে যাব, অ্যালাইন করব, তারপর এখানে দেখেন বটমে চলে যান, দেখেন বটমে চলে আসছে। তো এভাবে করে আমরা ম্যানিপুলেট করতে পারবো যেখানে ইচ্ছা সেখানে, ঠিক আছে না? তো এভাবে অ্যালাইনমেন্ট আপনারা করতে পারবেন। তারপর আছে রোটেট। রোটেট বোঝার জন্য আপনাকে অন্য একটা শেপ লাগবে। আমি অন্য একটা শেপ নিয়ে আসলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন আমি শেপ ফরম্যাটে চলে যাই, শেপ ফরম্যাট অপশানে যাওয়ার পর এই যে অ্যারো বাটন আছে এটাকে নিই, ঠিক আছে। এই যে অ্যারো শেপ আছে এটাকে নিই, ওকে। দেখেন এইটাকে আমরা রোটেট করব। রোটেট মানে হলো ঘোরানো। আমরা জাস্ট কী করবো, হোম ট্যাবে যাব, যাওয়ার পরে এই যে অ্যারেঞ্জ অপশান আছে এখানে এসে এই যে রোটেট আছে, এই রোটেটে ক্লিক করবো। দেখেন 90 ডিগ্রি রোটেট করবো, এটা এদিকে রোটেট হয়ে গেছে। আবার যদি আমরা রোটেটে যাই, রোটেট লেফট 90 ডিগ্রি করি, আবার এখানে রোটেট হয়ে গেছে। আবার রোটেটে যাই, দেখেন ভার্টিক্যাল ফ্লিপ করেন, দেখেন ভার্টিক্যাল ফ্লিপ হয়ে গেছে। এটা কিন্তু উপরে ছিল, এই যে চক্রটা আছে এটা উপরে ছিল, এখন নিচে চলে আসছে, ভার্টিক্যালি ফ্লিপ হয়ে গেছে। তারপর দেখেন এখানে ফ্লিপ হরাইজন্টাল, এই যে দেখেন হরাইজন্টালি ফ্লিপ হয়ে গেছে, ঠিক আছে। ভার্টিক্যাল মানে উপরে নিচের দিকে ফ্লিপ হওয়া, আর এবার হরাইজন্টাল মানে হলো ডানে বামে ফ্লিপ হওয়া, দেখেন ফ্লিপ হয়ে গেছে। তো এভাবে আমরা রোটেট করতে পারি। তারপর আমাদের কাছে আরেকটা অপশান আছে যেটা হলো সিলেকশন প্যান, ঠিক আছে। সিলেকশন প্যান, যখন আপনার কন্টেন্টে আপনার যে
এমএস পাওয়ার পয়েন্টের বিভিন্ন প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোতে শেপ কাজ করবে, এরকম শেপগুলো আসবে আর এরকম করে এই যে এগুলো কিন্তু শেপ, আমি আগেও বলে দিয়েছি এগুলো কিন্তু শেপ, সবই শেপ। এই শেপগুলো যখন থাকবে তখন আপনার একটা সিলেকশন প্যান আপনার কাছে থাকবে যেখানে আপনার এই শেপের ইনফরমেশনগুলো লেখা থাকবে। সেই সিলেকশন প্যানটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। অ্যারেঞ্জে গেলাম, যাওয়ার পর সিলেকশন প্যান ওপেন করলাম, দেখেন ডান পাশে আমাদের সিলেকশন প্যান চলে আসছে। এখান থেকে আপনি ক্লিক করবেন, দেখেন যেটাতে আমি ক্লিক করতেছি সেই শেপ আমার এখানে সিলেক্ট হচ্ছে, তাই না? তো এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলোর সবার ইনফরমেশন এ পাশে রাখা আছে। আমি চাইলে কাউকে হাইডও করতে পারি, আবার কাউকে ভিজিবলও করাতে পারি, ঠিক আছে? দেখেন এখান থেকে হাইডও করতে পারি, ভিজিবল করতে পারি, ডিলিটও করতে পারি। এখান থেকে ধরে জাস্ট আমরা কি করতে পারবো, ধরবো আর ডিলিট, কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। আমরা ধরবো এখান থেকে ধরে কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলে শেপ ডিলিট হয়ে যাবে। আবার আমরা একসাথে হাইড অল করতে পারবো, একসাথে শো অল করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ের অ্যারেঞ্জ কমান্ডের সম্পূর্ণ কাজ এবং সিলেকশন ট্যাবের কাজ, ঠিক আছে? সিলেকশন প্যান যেটা আছে সেটার কাজ। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং সেকশনটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি এখানে কিছু ভিডিওস আপনাদেরকে সাজেস্ট করে দেবো, আমারই এমএস ওয়ার্ডের ভিডিও। সেগুলোকে যদি আপনারা ডিপলি দেখেন, ভালো করে দেখেন, তাহলে আপনারা মাস্টার হয়ে যাবেন এটার উপরে, ঠিক আছে? তো আমি বেশি ব্যাখ্যা এখানে করলাম না, আপনারা ওই ভিডিওসগুলো দেখে এইটাকে একটু রিফাইন করে নিয়েন। এবং এইগুলো তো আপনারা বুঝতে পেরেছেন, আমি যতটুকু বুঝিয়েছি এটুকু এনাফ, কিন্তু আপনার যদি আরও বেশি একটু ক্লিয়ারলি জানতে হয় তাহলে আমার ওই ভিডিওগুলো আপনারা দেখলেই এই সবগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং সেকশনের কাজ, হোম ট্যাবের ড্রয়িং সেকশনের কাজ। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো করে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।